এই রোজা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? উম্মতে মুহাম্মদী হিসেবে, মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে। কি দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম ফি ইহসানি আলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে, পবিত্র মাহে রমজানুল মোবারকের প্রথম জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বেথি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের, রহমত ও বরকতের মাস এই সিয়াম সাধনার মাস তথা এই রমজানুল মোবারক আমরা আমাদের বছর ঘুরে আবারও পেয়েছি। এতে আমরা কি খুশি হয়েছি না বেজার হয়েছি বলেন তো? এটা আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে পরম নিয়ামতের। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সৃষ্টির শুরু থেকে এই সিয়াম সাধনা ছিল। এই সিয়াম সাধনা বলতে আরবি সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। এই সাওমের বহু বচন হলো সিয়াম, যাকে আমরা ফার্সি ব্যবহারে রোজা বলে থাকি। আমাদের বাংলাদেশেও আমরা রমজান মাস রোজার মাস বলে থাকি। কি থাকি না থাকি না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই রোজা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? উম্মতে মুহাম্মদী হিসেবে, মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে। কি দরকার আছে না নাই? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সৃষ্টির শুরুতে কিতাবের বর্ণনায় জানা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নফসকে জিজ্ঞেস করলেন, হে নফস, তুমি কে, আমি কে? নফস জবাব দিলেন, তুমি তুমি, আমি আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হইলেন। তিনি অসন্তুষ্ট হয়ে নফসকে ৭০,০০০ বছর আগুনে নিক্ষেপ করলেন। আগুন থেকে ৭০,০০০ বছর পর নফসকে তার কাছে নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, হে নফস, তুমি কে, আমি কে? নফস পুনরায় একই জবাব দিল, হে রব, তুমি তুমি, আমি আমি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হইলেন। অসন্তুষ্ট হয়ে নফসকে ৭০,০০০ বছর বরফে নিক্ষেপ করলেন। ৭০,০০০ বছর পর বরফ থেকে এনে জানতে চাওয়ার পর নফস পুনরায় একইভাবে উত্তর দিল, তুমি তুমি, আমি আমি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এত অসন্তুষ্ট হলেন, নফসকে আল্লাহ রাব্বুল আলামিন আবার না খেয়ে পানাহার অবস্থায় খাবার থেকে বিরত রেখে 70,000 বছর রেখে দিলেন। 70,000 বছর পর যখন নফস খাবার থেকে বিরত থাকলো, সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকলো, এমন সময় নফস দুর্বল হয়ে পড়ল। এতটাই দুর্বল, তিনি যখন 70,000 বছর পর রাব্বুল ইজ্জতের দরবারে হাজির হলেন, রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি বলো আমি কে? তখন নফস জবাব দিল, হে আমার মহান মালিক, আপনি আমার প্রভু আর আমি আপনার সৃষ্টি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এইভাবে সৃষ্টির শুরু থেকেই এই সিয়াম পালনের বিধান ছিল। এই কারণে সূরা বাকারায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্যে এই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই আয়াতে কারিমায় বোঝা যায় শুধু মুসলমানদের জন্যেই নয়, শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যেই নয়, বরং পূর্ববর্তী নবীদের যুগেও এই সিয়াম সাধনা ছিল। কি এই আয়াত দ্বারা বোঝা যায় না যায় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, ইতিহাস তালাশ করলে দেখা যায় পূর্ববর্তী নবীদের যুগেও এই সিয়াম সাধনার বিধান ছিল। তবে এক একজনের যুগের শরীয়তের বিধান ছিল এক এক রকম। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের রাসূলের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলাম ধর্মকে দান করে পরিপূর্ণতা দিয়েছেন। সুতরাং আমাদের জন্যে এই সিয়াম সাধনাকে সুন্দরভাবে 1 মাস ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা যেন অতিবাহিত করতে পারি, সেই বিধান উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে দান করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা সারা বছর খাওয়া দাওয়া করি, নিজে যেভাবে খুশি সেভাবে পরিচালিত হই, কি হই না হয় না? কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই সিয়াম সাধনার মাস যখন আমাদের মাঝে চলে আসে, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের গোটা জীবনটা এক ব্যতিক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। কি যায় না যায় না? এটা কি সারা বছর আমরা লক্ষ্য করি? সম্মানিত আশিক রাসূল ভাই, এটা কিন্তু সারা বছর আমাদের এমন জীবন থাকে না। আমরা সিয়াম সাধনার মাসে, এই রমজানুল মোবারকের এই রোজা পালনের এই মাসে আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে সর্বশ্রেণীর মানুষেরা একটা উৎসবমুখর পরিবেশ, প্রত্যেকে ঘরে ঘরে প্রস্তুতি নেয় কিভাবে তারা সিয়াম সাধনা পালন করবে, কিভাবে তারা রোজা রাখবে এবং ইফতার করবে, তারাবি নামাজ আদায় করবে। একটা মানসিক প্রস্তুতি তারা নিতে থাকে। কি থাকে না থাকে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, শুধু তাই নয়, আমরা দেখি আমাদের সমাজে এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে সবাই ঘরে ঘরে একটা উৎসব তৈরি হয়, সেটা হচ্ছে এই সিয়াম সাধনার উৎসব। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা গোটা সমাজে লক্ষ্য করলে দেখি সমাজের দৈনন্দিন জীবনের চিত্র সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়।
মানুষে মানুষে আন্তরিকতা, মানুষে মানুষে ভালোবাসা, ভ্রাতৃত্ব আমরা লক্ষ্য করি। এর কারণ কি? এর কারণ হলো এই সিয়াম সাধনা শুধু আমাদেরকে পানাহার থেকেই বিরত রাখে না, বরং আমাদের প্রতিটা কর্মকাণ্ডে সংযত হওয়ার শিক্ষা দেয়। কি দেয় না? দেয় না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা লক্ষ্য করেন, দেখেন একজন সেনাবাহিনী কর্মকর্তা যখন সেনাবাহিনীতে যোগদান করে তার জীবনটা আগের মতো থাকে না পরিবর্তন হয়? বলেন তো। পরিবর্তন হয়, এটাই তো স্বাভাবিক। আমরা যেহেতু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনটা তো আল্লাহ রাসূলের বিধানের আলোকে চলতে হবে, সেই আলোকে পরিচালিত করতে হবে, কিন্তু আমরা অনেকে তা করি না। এই সিয়াম সাধনা আমাদের জীবনে আসে সেই শিক্ষা দেওয়ার জন্যে আমরা যেন আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি, আমরা যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করতে পারি, সেই শিক্ষা এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা লাভ করি। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমাদের এই সিয়াম সাধনা আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি আমরা সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয়ে যাবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আসলে না খেয়ে থাকার নাম কি রোজা? না খেয়ে থাকার নাম কি সিয়াম হতে পারে? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আসলে না খেয়ে থাকার নাম সিয়াম সাধনা নয়, বরং এটা অর্থ হলো একটা কোর্স, একটা শিক্ষা। সেই শিক্ষাটা কি? আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুফিদের ভাষায় এই সিয়াম সাধনা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাধারণ মানুষের রোজা, সেটা কি? পানাহার কামাচার থেকে বিরত থাকা, এটার নামে সাধারণ শ্রেণীর রোজা, যেটা আমরা সমাজে দেখে থাকি। এর চেয়ে আরেক ধাপ উপরে সেটাকে বলা হয়েছে মধ্যম শ্রেণীর রোজা। সেটা কি? পানাহার কামাচার সাথে পাপাচার থেকে বিরত থাকা, এটা হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর চেয়ে আরেক ধাপ উপরে সেটা হচ্ছে উন্নত শ্রেণীর রোজা তথা উত্তম শ্রেণীর রোজা, যেটা অলি আল্লাহগণ, আল্লাহর অলি বন্ধুগণ যেই সিয়াম পালন করে থাকে। সেটা কি? সেটা হচ্ছে পানাহার কামাচার পাপাচার থেকে বিরত থেকে সর্ব অবস্থায় আল্লাহ জিকিরে, আল্লাহ ধ্যানে, আল্লাহ স্মরণে নিমগ্ন থাকা, এটা হচ্ছে উত্তম শ্রেণীর রোজা, যা আল্লাহর অলি বন্ধুগণ পালন করে থাকে। এই উত্তম শ্রেণীর রোজা যদি আপনি পালন করেন, পানাহার কামাচার পাপাচার থেকে বিরত থেকে সর্ব অবস্থায় আপনি যদি আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে থাকতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে যেই ঘোষণা করেছেন, রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ নিজে, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা যে আল্লাহর জন্যে, আল্লাহই এর প্রতিদান, এর বাস্তবতা আপনি যদি উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে আমাকে উত্তম শ্রেণীর রোজা তথা অলি আল্লাহদের রোজা রাখতে হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আল্লাহর অপার দয়ার বদৌলতে এই মিরপুর দরবার শরীফে যে আশিক রাসূলেরা আসেন, যারা প্রথমেই আসেন তাদেরকে শিক্ষা দেওয়া হয় কলবে জিকির জারি করা। কি শিক্ষা দেওয়া হয় না? হয় না? এই জিকিরের শিক্ষা যাদেরকে দেওয়া হয়, সেই সমস্ত আশিক রাসূলদের সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা অনেক সহজ। কিভাবে? আপনাকে যখন আমাদের মহান শায়েখ
এবং কুতুবুল আকতাব মিরপুর দরবার শরীফে আসার সাথে সাথে সর্বপ্রথম আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে আল্লাহ নামের যে জিকির দিয়েছেন, সেই জিকির আপনার তখন থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনি যখন এই সিয়াম সাধনা করবেন, আপনি যদি আপনার সর্ব অবস্থায় কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, অফিসে যান, স্কুলে যান, যেখানেই আপনি যান, আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল ইজ্জতকে কলবে স্মরণ করেন, আল্লাহ কি আপনার এই স্মরণকে কবুল করে তিনিও কি আপনাকে স্মরণ করবে না করবে না? আল্লাহ বলেন, ফাসকুরুনি আসকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই কারণে আশিকে রাসূলদের জন্যে যারা মিরপুর দরবার শরীফের ভক্ত অনুসারী হয়েছেন, আপনাদের জন্যে উত্তম শ্রেণীর রোজা রাখা অনেক বেশি সহজ। আপনি অনেক সময় কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেন না, আপনি বাড়িতে যাচ্ছেন কিংবা অফিসে যাচ্ছেন কিংবা বাজারে যাচ্ছেন, আপনি গাড়িতে জ্যামে ঘন্টার পর ঘন্টা, মিনিটকে মিনিট অপেক্ষা করছেন কখন গাড়ি ছাড়বে। কি এমন হয় না? হয় না? আপনি এই অপেক্ষা করে গাড়ি ছাড়ার চিন্তা না করে বরং আপনি ওই গাড়িতে বসেই একটু কলবে খেয়াল করেন, আপনার মহান মালিককে স্মরণ করেন। আপনার মহান মালিক আপনার উপর রহমত, বরকত এবং নিয়ামত সেই অবস্থায় দান করতে পারে। কি পারে না পারে না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সুতরাং আপনাদের প্রতি বিশেষ পরামর্শ থাকবে, আপনারা এই সিয়াম সাধনার মাসে যে যেই অবস্থায় থাকেন, যত কাজের ব্যস্ততাই থাকেন, আপনারা অধিক রাব্বুল ইজ্জতকে স্মরণ করবেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর প্রয়োজন আমি মনে করি। সেটা কি? দেখেন, আমরা সিয়াম সাধনার মাস অতিবাহিত করছি। যেমন রোজা আমাদের জন্যে ফরজ, অনুরূপভাবে আমাদের উপর নামাজ কিন্তু ফরজ। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, রোজা আমরা যেমন রাখি, অনুরূপভাবে আমরা মুসলমান হিসেবে এই সিয়াম সাধনার মাসে বিশেষ করে রোজার পাশাপাশি আমাদের কিন্তু ওয়াক্তের সময় নামাজ আদায় করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমরা অনেকে মুসলমান, আমরা মনে করি আমি তো সিয়াম সাধনায় আছি, নামাজ না পড়লেও তো হয়, এরকম অনেকে ভেবে থাকি। অনেকে অলসতার কারণে আমরা নিজেরাই নামাজ থেকে বিরত থাকি। কি থাকি না থাকি না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এটাকে আমি মনে করি এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। আপনি যখন সিয়াম সাধনা পালন করছেন, শয়তান আপনার ভিতর থেকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে কুমন্ত্রণা দিবে, আপনি যেন আল্লাহর পথ থেকে বিরত থাকেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সুতরাং আমি আশা করি আপনারা যেমন সিয়াম সাধনা পালন করবেন, রোজা রাখবেন, পাশাপাশি রোজার সাথে আপনার উপর নামাজ ফরজ। একজন মুসলিম হিসেবে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কি দরকার আছে না নাই? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এর অতিরিক্ত আপনি যখন রোজা রাখছেন, কিভাবে সময় কাটবে? আমরা অনেকে দেখি সময় তো কাটে না, কি করে? মোবাইলে ফেসবুক, বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে এই খবর সেই খবর, নানা দুনিয়ার খোঁজ খবর আমরা নেই। এভাবে নিয়ে আমরা সময়টাকে অতিবাহিত করতে চাই, সময়টাকে পাস করতে চাই। কি চাই না? চাই না?
সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটা কিন্তু আমাদের জন্য এক অনেক বড় ক্ষতি, আমরা তা বুঝি না। কেমন ক্ষতি দেখেন, একটা ছাত্র সারা বছর কি পড়াশোনা করলো সেটা কিন্তু 24 ঘন্টা তাকে দেওয়া হয় না খাতায় লিখতে, কিংবা তাকে দেওয়া হয় না তুমি সারা বছর কি পড়েছো, কি জেনেছো তা তুমি তোমার মন মতো খাতায় লিখে দাও। কি এভাবে কি পরীক্ষা দেওয়া হয়? সম্মানিত আশিক রাসূল ভাই, একটা ছেলে সারা বছর কি পড়েছে সেটা নির্ধারিত হয় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, তার একটা নির্ধারিত সময়ের উপর ভিত্তি করে। সেই সময়টায় সে যা পারে, সারা বছর যা শিখেছে তাই কিন্তু উত্তর দিতে হয়। সেটার উপর তার উন্নতি অবনতি নির্ধারিত হয়। কি হয় না? হয় না? ঠিক অনুরূপভাবে আমরা মুসলমান, আমরা 11 মাস কে কি করেছি, কি করি নাই, সেটার পরীক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়াম সাধনার মাসে নিয়ে থাকেন। এই সিয়াম সাধনার মাসে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময়টাকে নির্ধারণ করা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য এক বিশেষ নিয়ামতের সময়। এই সময়টা আমরা যদি মোবাইলে কিংবা গল্প করে এদিক সেদিক ঘোরাফেরা করে নষ্ট করি, আমরা কি সেই নিয়ামতটা লাভ করতে পারবো? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং এই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করব, এটা আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। আপনারা বলেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, প্রথমত আপনি এই সময়টাকে অতিবাহিত করবেন আল্লাহকে স্মরণের মাধ্যমে। দ্বিতীয়ত আপনি এই সময়টাকে অতিবাহিত করবেন পবিত্র কোরআনকে তালাশ করবেন। কিভাবে কোরআন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, কোরআন সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন, সেটা আপনাকে এই মাহে রমজানুল মোবারকেই সেই প্র্যাকটিসটা আপনার করতে হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এর কারণ কি? কেন আমরা কোরআন পাঠ করব? সম্মানিত আয়েশা রাসূল ভাই, প্রথম কথা হলো, আমরা মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে কোরআন জানা আমাদের ইমানি দায়িত্ব। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের কিন্তু ইমানি দায়িত্ব, কিন্তু আমরা অনেকে নিজেদের অজ্ঞতার কারণে, না বোঝার কারণে আমরা এই দায়িত্বটা পালন করি না। কিন্তু বিশেষ করে এই সিয়াম সাধনার মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদের জন্য কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনকে নাজিল করা হয়েছে এই রমজানুল মোবারকের পবিত্র মাসে। সুতরাং আমরা চেষ্টা করব এই মাহে রমজানুল মোবারকে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা তো পারবই, আর যারা কোরআন তেলাওয়াত করতে না পারি আমরা চেষ্টা করব কোরআন শিখতে। কোরআনটা যদি আমরা শিখতে নাও পারি, আমরা তো বাংলা পড়তে পারি, কি পারি না? পারি না? আমরা বাংলাতে কোরআনের অর্থটা পড়তে, বুঝতে, জানতে চেষ্টা করব। যদি আপনি তাও যদি সুযোগ না পান, যদি তাও আপনার জন্য সম্ভব না হয়, সেটার ক্ষেত্রে আপনি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে পারেন। সেটা কি? আপনি যখন গাড়িতে আছেন, বাড়িতে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, আপনি ফোন না টিপাটিপি করে বরং ফোনের ইউটিউবে আপনি যদি ঢুকেন, সেখানে যদি কোরআন তেলাওয়াত লিখে সার্চ করেন, সেখানে কিন্তু অডিও কোরআন তেলাওয়াত বহু কারি, বহু হাফেজদের কোরআন তেলাওয়াত পাওয়া যায়। কি যায় না? যায় না? আপনি এটা চাইলে করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আপনি কোরআন তেলাওয়াতটা চালু করে আপনি শুয়ে শুয়ে বসে বসে কোরআন তেলাওয়াতটা শুনেন। যদি আপনার কোরআন তেলাওয়াত বুঝতে অসুবিধা হয়,
সেখানে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত আছে। আপনি চাইলে সেখানে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াতটা সার্চ করে বের করে নিতে পারেন, যেন আপনি কোরআনটা শুনতে পারেন। আল্লাহর কালামের সেই কথাগুলো আপনার অন্তরে যেন প্রবেশ করে। এটা কিন্তু আমি আপনি চাইলেই করতে পারি, কি পারি না পারি না? সম্মানিত আয়েশা রাসূল ভাগে, এর জন্যে আমাদের সদিচ্ছা প্রয়োজন। দেখেন, কেউ আপনার কোনটা ভালো হয় সেটা বলে দিবে না, আপনার ভালো আপনাকেই বুঝতে হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাই, আমরা বলতে পারি, আমরা জানাতে পারি, কিন্তু আপনি পালন করবেন কি করবেন না এটা কিন্তু আপনার ব্যাপার। আমরা আজান দিতে পারি, মসজিদে আসবেন কি আসবেন না এটা কিন্তু আপনার দায়িত্ব। সুতরাং আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি, এই রহমতের মাস, নেয়ামতের মাস, মাগফিরাতের মাস আপনারা কোনো অবস্থায় হেলায় ফেলায় কাটাবেন না। আপনারা চেষ্টা করবেন আল্লাহ সন্তুষ্টি লাভ করতে, আল্লাহকে লাভ করতে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে তিনি যখন এই সিয়াম সাধনার মাস পেলেন, তিনি তার উম্মতদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এই সিয়াম সাধনা সারা দিন ইবাদত বন্দিগির মধ্য দিয়ে, সারা রাত বিনিদ্র রজনী ইবাদত বন্দিগির মধ্য দিয়ে অতিবাহিত করার নিজে যেমন পালন করেছেন, উম্মতে মুহাম্মদীকে সেই শিক্ষা তিনি দান করেছেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং আমি আশা করব দয়াল রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা যেন সেই সিয়াম সাধনার মাসটা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে পারি, আমরা যেন আল্লাহকে লাভ করতে পারি, আমরা যেন আল্লাহর রহমত, নেয়ামত, বরকত লাভ করতে পারি। কি দরকার আছে না নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আজকে বাংলাদেশে দ্বিতীয় রোজা চলছে। আমাদের মাস থেকে এভাবে দেখতে দেখতে কিন্তু সিয়াম সাধনা চলে যাবে। সুতরাং আয়েশা রাসূল ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখন থেকেই সতর্কতার সাথে এই সিয়াম সাধনা পালন করতে বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা চেষ্টা করবেন এই মাহে রমজানুল মোবারক কোনোভাবে যেন আমি আপনি নিজের গাফিলতির কারণে এই সিয়াম সাধনাকে যেন আমরা বিসর্জন না দেই, আমরা যেন এই নিয়ামতকে না হারিয়ে ফেলি। এটার জন্য এখন থেকে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা বলেন, আপনাদের কি এই সিয়াম সাধনা পালন করতে কষ্ট হচ্ছে? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আসলে যারা আয়েশা রাসূল, আপনারা যারা এই সিয়াম সাধনা পালন করবেন, আপনারা সর্ব অবস্থায় কলবে খেয়াল করবেন। পাশাপাশি অনেকে সারাদিন রোজা রেখে সিয়াম সাধনা পালন করে অনেকে ক্ষুধার্ত হয়ে পড়েন, অনেকে তৃষ্ণার্ত হয়ে পড়েন। কারণ 11 মাস তো সারাদিন যখন যেটা ইচ্ছা খেতে পারে, কিন্তু এই সিয়াম সাধনার মাসে তো সব কিছু থেকে বিরত থাকতে হয়। অনেকে আমরা দুর্বলতা কিংবা আমাদের তৃষ্ণা, ক্ষুধা অনুভব করে থাকি, কি থাকি না থাকি না? যখন আপনাদের ক্ষুধা লাগবে, আপনাদের তৃষ্ণা লাগবে, শরীর অত্যন্ত ক্লান্ত লাগবে, আমার পরামর্শ আপনারা কলবে খেয়াল করেন। কলবে খেয়াল করে মহান মালিককে স্মরণ করে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি তোমার নির্দেশে এই সিয়াম সাধনা পালন করছি। আমি তোমার নির্দেশে চেষ্টা করছি তোমার হুকুম মতো, তোমার বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে। কিন্তু আমার এখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার প্রচণ্ড তৃষ্ণা লেগেছে,
তুমি দয়া করে তোমার অলি বন্ধুদের উসিলায়, মহান শায়েক এবং কুতুবুল আকতাবের উসিলায় আমার ক্ষুধা বা তৃষ্ণা তুমি দয়া করে কমিয়ে দাও। আপনি মনে মনে খেয়াল করেন, দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ দয়ার বরকতে সাথে সাথে আপনার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটা আপনারা করবেন। আমরা অনেকে আশিক রাসূল ভাইরা আমরা রোজা রাখি, আমরা মনে করি আমরা তো প্রাপ্ত বয়স্ক, আমাদের পরিবারের যে সকল শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদেরকে আমরা রোজা রাখা থেকে বিরত থাকার পরামর্শ দিই। আমরা বলি তোমরা ছোট, তোমাদের রোজা রাখার প্রয়োজন নেই। কি অনেক সময় বলি না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে দেখেন, যখন আপনি রোজা রাখবেন, আপনি যখন রোজা রাখা শুরু করলেন, তখন আপনার যেই বয়স ছিল, সেই শিক্ষাটা আপনি পেয়েছেন আপনার পিতামাতাকে দেখে, আপনার পরিবারের অন্যান্যদেরকে দেখে। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, শৈশবে শিশুদের মন থাকে কাদা মাটির মতো। যখন মনটাকে যেদিকে যেভাবে পরিবারের পিতামাতা যেদিকে ঘুরায়, সন্তান কিন্তু সেদিকেই যায়। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আমার পরামর্শ, আপনাদের পরিবারের শিশু বাচ্চারা যারা আছে তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করুন। কিভাবে? তাদেরকে বলেন তোমরাও রোজা রাখতে চেষ্টা করো। যদি সে রোজা রাখতে নাও পারে, চেষ্টাটা শিশু বয়স থেকে শুরু হোক। কি চেষ্টা কি করতে পারে না? সে রোজা যদি রাখতে নাও পারে, সে বুঝুক রমজান মাস আসলে রোজা পালন করতে হয়, সিয়াম সাধনা করতে হয়, সে এখন থেকে শুরু করুক। কি উচিত না বলেন তো? এটা কিন্তু আমাদের উচিত তাদেরকে সেই শিক্ষাটা দান করা। আমরা মনে করি না খেলে অসুস্থ হবে, কষ্ট হবে, অনেক বড় দুর্ঘটনাও হতে পারে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আসলে না খেলে কিছু হয় না, বরং অসুখ হয় খেলে। না খেলেই বরং সুস্থ থাকা যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন প্রমাণ করছে না খেয়েই মানুষ আরও সুস্থ থাকে। বরং আজে বাজে খাবার, অনেক খাবার আমরা একত্রে খেলেই বরং আরও অসুস্থ হই। এর কারণেই আমাদের এত অসুখ বিসুখ হয়ে থাকে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন যা বলছে, সেই শিক্ষা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই আমাদেরকে দিয়ে গিয়েছেন। যার কারণেই আমরা ১ মাস সিয়াম সাধনা পালন করে থাকি। কি থাকি না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে সিয়াম সাধনা নিয়ে তো অনেক কথা, এই সংক্ষিপ্ত সময়ে একদিনে এই সিয়াম সাধনার ব্যাপারে পূর্ণাঙ্গ রূপে বলা সম্ভব নয়। তবে আমি আশা করব যতটুকুই বলেছি আপনারা সবাই চেষ্টা করবেন সেটা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনে তা আমলে পরিণত করার মাধ্যমে আমরা যেন রাব্বুল ইজ্জতকে লাভ করতে পারি, আমরা যেন আল্লাহকে পেতে পারি, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়াকুম আয়াতু ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।